কিবোর্ড এবং মাউস কম্পিউটারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কম্পিউটারের ইনপুট ডিভাইসের কথা মাথাতে আসলেই সর্বপ্রথমে এই কিবোর্ড এবং মাউসের নামটি আমাদের মনের মধ্যে ভেসে আসে। তো বর্তমান মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতীয় এই কিবোর্ড মাউস রয়েছে। ওয়্যার্ড, ওয়্যারলেস, মাল্টিমিডিয়া, গেমিং, নর্মাল, প্রিমিয়াম গেমিং, তো বিভিন্ন জাতীয় কিবোর্ড মাউস রয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে আমরা কোন কিবোর্ড মাউসটি আমরা আমাদের কাজে ব্যবহার করব। অনেকেই প্রশ্ন করে যে দাদা কম্পিউটার কিনতে যাচ্ছি, কোন কোম্পানির কিবোর্ড মাউসটা নেব, কি স্পেসিফিকেশন নেব। তো এই ভিডিও ওনাদের জন্য। এই ভিডিও কোনো কোম্পানির কিবোর্ড মাউসের অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমার ব্যবহার করা আমার সেটআপের ইউজ করার পর আমি এর রিভিউ দিচ্ছি এবং ব্যবহার করা কিছু সেফটি টিপস আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের পরবর্তী ভিডিওগুলিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিও শেষে আমরা কিন্তু এই কিবোর্ড এবং মাউস সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ZEB-TRANSFORMER কে ফর কিবোর্ড। তো জেব্রনিক্সের ZEB কম্পেনিয়ন সিরিজ, অসাধারণ স্পেসিফিকেশন, দেখতেও অসাধারণ, আমার খুব ভালো লেগেছে এবং নমিনাল প্রাইস, নর্মাল একটা প্রিমিয়াম গেমিং কিবোর্ড। অবশ্যই মাউস এর সাথেও রয়েছে, আমি দেখাবো, মাউসটাও আলাদাভাবে নিয়েছি এবং অবশ্যই সেটাও ট্রান্সফর্মার কম্পেনিয়ন সিরিজ। ওকে, তো ট্রান্সফর্মার ZEB জেব্রনিক্স অসাধারণ সেটআপ, কিগুলো অসাধারণ, দেখতেও একটা ডিসেন্ট লুক রয়েছে এর, দেখতে যেমন ভালো এর কর্ডটিও কিন্তু অসাধারণ। কোনো রকম কোনো পিভিসি দেওয়া নেই, পুরো লাইলন টাইপের একটা মেটেরিয়াল দিয়ে উপরটা কভার করা আছে, অ্যাম্পলিফায়ার দেওয়া রয়েছে এবং এই কিবোর্ডটি বেশ টেবিলের উপরে রাখলে একটা আলাদা লুকস দিচ্ছে। আপনারা দেখছিলেন প্রথম থেকেই, আমি অলরেডি চালু করার জিনিসটা দেখিয়েছিলাম এবং আনবক্সিংটা এখন দেখাচ্ছি। তো দেখুন বেশ সুন্দর এবং বেশ সেটআপটাও খুব সুন্দর এবং এই কর্ডের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এই যে ট্রান্সফর্মার সিরিজের মাউস জেব্রনিক্স ZEB-TRANSFORMER M, এই মাউসটাও কিন্তু অসাধারণ, আমার খুব সুন্দর লেগেছে এবং আমি ব্যবহার করার পর আপনাদের সাথে এই রিভিউটি শেয়ার করছি। এর হাতে ধরার যে গ্রিপ, অসাধারণ গ্রিপ, মানে জাস্ট অ্যামেজিং, আমার খুব ভালো লেগেছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে বলছি এবং এর কানেকশনটা আপনারা দেখুন, কারণ এই ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে শেয়ার করব, কানেকশন থেকে শুরু করে কিভাবে ব্যবহার করলে এই কিবোর্ড মাউস দীর্ঘদিন যাবত চলবে, অবশ্যই আমরা এগুলো শেয়ার করবো। কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম ইউপিএস, তার ব্যবহার, একটা ডিসেন্ট লুক, তারও ইউপিএস আমার বেশ দেখতে ভালো লাগলো বলে নিয়েছিলাম। এটা আমি অনলাইন নিয়েছি, তো আমি অনলাইন নিয়েছি এবং খুব সুন্দর, দেখুন কালারগুলো কিন্তু খুব ভালো, বেশ লাইট রয়েছে। শুধু এই কিবোর্ডটার একটাই জায়গায় গন্ডগোল আছে, সেটা হচ্ছে কিগুলোর ওপরে লাইটটা জ্বলে না। ঠিক আছে, যে কি রয়েছে মানে লাইটটা জ্বললে যে আমার কিগুলো বুঝতে পারবো সেই ফ্যাসিলিটিটা এর মধ্যে নেই। ওকে, জাস্ট এই লুকসটাই কিন্তু রয়েছে, খুব ভালো, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার সেটআপটা চালু হয়েছে, আপনারা দেখুন। আপনারা এর আগের ভিডিওতে আশা করি দেখেছেন আমার এই কিবোর্ড এবং মাউস। তো এটি ইউএসবি কানেক্টর রয়েছে এই কিবোর্ড এবং মাউসে। এখানে PS2 সিস্টেমটা নেই, কারণ অনেক আপডেট হয়ে গেছে, PS2 অনেক পুরনো সিস্টেম ছিল। এই PS2 এবং ইউএসবি কি জিনিস অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা দেখবেন, পিছনের দিকে কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি। এবং কম্পিউটার ইনস্টলেশন আমার কিছু ছাত্ররা নিজেরা করেছিল, তো সেটা আমি শেয়ার করেছি, আপনারা একবার পিছনের প্লেলিস্টে গিয়ে একবার দেখে নেবেন কাইন্ডলি। তো দেখুন আমার মাউস কিন্তু কাজ করছে এবং দেখুন মাউসের লুকসটা কত সুন্দর, আর লুকসটা দেখুন অসাধারণ লুকস, ভীষণ ডিসেন্ট লুক এবং এর যে স্ক্রলিং চাকা হুইলটা রয়েছে অসাধারণ এবং এর গ্রিপটা অসাধারণ। সত্যি কথা বলতে কি, এই মাউসটি ব্যবহার করার পর আমার আঙুলের ব্যথা কিন্তু অনেক কমে গেছে, কারণ আমি প্রচুর পরিমাণে মাউস ইউজ করে থাকি, যে কারণের জন্য আমার আঙুলের কিন্তু ব্যথার সৃষ্টি হয়েছিল। তো এই মাউসটি আজ 2 মাস হলো আমি ব্যবহার করছি, আমার কিন্তু ব্যথাটি নেই। তো আমার মনে হচ্ছে এই মাউসটি বেশ কমফোর্টেবল এবং বেশ হেলদি। এক কথায় আমাদের হাতের কিন্তু প্রবলেম কিন্তু করে না, আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। দেখুন তলে পুরো একটা প্লেট লাগানো রয়েছে, মেটাল প্লেট, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর। এবং এটা অবশ্যই অপটিক্যাল মাউস, এখন তো আর আগের মতো সেই বল টাইপ নেই, তো
তো অপটিক্যাল এবং লেজার টাইপ, কোনো পেপারস এবং কোনো রিফ্লেক্টরের উপরেও কিন্তু এই মাউসটি কাজ করে থাকে। এর স্পেসিফিকেশন ঠিক এইরকম, এবং এর গ্রিপটা কিন্তু খুব সুন্দর। দেখুন কিবোর্ড, এটা আমি অফ কন্ডিশনে ভিডিওটি রেকর্ড করেছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। এই যে অ্যালফাবেটগুলি রয়েছে এবং নাম্বারসগুলি রয়েছে, এইগুলো জাস্ট গ্লো করে না। এই কিবোর্ডটার একটাই প্রবলেম বলতে এই ফিচার্সটাই কিন্তু নেই, এটা থাকলে কিবোর্ডটি কমপ্লিট হতো। এবং এর কিগুলো খুব সুন্দর, প্রেশার দিয়েও কিন্তু কমফোর্ট পাওয়া যায়, স্যাটিসফ্যাক্টরি, ওকে, এবং ভালো লাগে বেশ, কিগুলো প্রেস করতেও খুব ভালো লাগে। এবং এই কিবোর্ড এবং মাউসটা তো নর্মাল জিনিস হলো, ওটা আমি পরে বলছি। কিবোর্ড ব্যবহার করার বেস্ট টেকনিক হচ্ছে আপনারা কিবোর্ডটিকে সবসময় ঢেকে রাখবেন, ধুলোবালি পড়তে দেবেন না। এবং যদি আপনাদের এই রুমের পাশে রান্নাঘর বা কিছু থাকে, চেষ্টা করবেন সেখান থেকে দূরে রাখার, ওকে, এবং দরজা লাগিয়ে রাখার। কারণ এর মধ্যে ময়েশ্চার এবং তেল যদি আটকে থাকে তো সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে কিবোর্ডটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পিঁপড়ের বাসা যেন এর মধ্যে হতে দেবেন না। মাঝে মধ্যে কিবোর্ডটিকে একটু ছাদে রোদ্রে দিয়ে আসবেন, এতে কি হবে, আপনার ভেতরে যদি কোনো ময়েশ্চার থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, এবং স্যাঁতস্যাঁতে ভাব না থাকলে পিঁপড়েও এসে বাসা করবে না। মাঝে মধ্যে চেক করবেন পিঁপড়ে বাসা করছে কিনা, ওকে। তো আমরা এবার এটা কানেকশন করার পর আমরা দেখে নেবো যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। বা মাউস পয়েন্টার খুব সুন্দর মুভ করছে, এখানে রিফ্রেশ করলাম এবং আমি ক্রোমটি ওপেন করছি, এবং ক্রোমটি ওপেন করার পর আমরা অবশ্যই ইউটিউবটা যাব এবং আমি আমার চ্যানেলটিকে ওপেন করব, দেখি যে কিবোর্ড কাজ করছে কিনা। মাউস তো কাজ করছে আমরা দেখতেই পাচ্ছি, এবং কিবোর্ড কাজ করছে কিনা আমরা সেটা দেখব। তো দেখুন কিবোর্ড কাজ করছে, আমি এখানে টাইপ করছি অ্যাপ্লাইড স্টাডি হাব, ক্লিক হয়ে গেছে এবং আমার চ্যানেল ওপেন হয়ে গেছে। অবশ্যই যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার তো আপনাদের অবশ্যই করতেই হবে, না হলে আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। তো যদি আপনারা চান যে আমরা আরো ইমপ্রুভ করি, আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।